আশা করি সবাই ভালো আছেন। আমি দেবাশিস, জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে থাকি। এটা আমার প্রথম বাইক প্যাকিং ট্যুর হতে যাচ্ছে, যেখানে আমি ফ্রাঙ্কফুর্ট থেকে আমস্টারডাম যাব, দূরত্ব 430 কিলোমিটার। এই বাইসাইকেল ট্যুরটাকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি, যেখানে প্রথম দিন ফ্রাঙ্কফুর্ট থেকে কোলন পর্যন্ত যাব 178 কিলোমিটার চালিয়ে, এবং পরের দিন জার্মানি এবং নেদারল্যান্ডসের সীমান্তবর্তী শহর নাইমেগেনে পৌঁছাবো 140 কিলোমিটার পর, এবং শেষ দিন নাইমেগেন থেকে আমস্টারডাম পৌঁছে যাব 110 কিলোমিটার চালিয়ে। আর এই ট্যুরটাতে আমি ক্যানিয়ন CF8 Di2 এই সাইকেলটা চালাবো। তাহলে শুরু করা যাক। এখন সকাল 6:30, ফ্রাঙ্কফুর্ট থেকে আমস্টারডামের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আজকে একটা লম্বা পথ রয়েছে ক্লোন পর্যন্ত। আমি ওখানে গিয়ে আসলে রাতটা থাকবো, তারপর দ্বিতীয় দিনের মতো ওখান থেকে আবার চালানো শুরু করব। ফ্রাঙ্কফুর্টের আশপাশ দিয়ে চলেছি এখন। শহরকে একটু একটু করে পিছনে ফেলে যাচ্ছি। রাস্তা এখনও সমতল রয়েছে, যা ধীরে ধীরে সামনে উচ্চতা পাবে। আর বৃষ্টি প্রায় থেমে এসেছে মনে হচ্ছে। বৃষ্টিটা মোটামুটি শেষ। আমি তাই রেন জ্যাকেট সব খুলে রাখলাম, রেন জ্যাকেট, রেন প্যান্টস। এভাবেই এখন যাওয়া হবে। একদম ঢালু পথ ছিল পিছনেরটা, এখন আউট অফ ব্রেথ। আজকের সমস্ত দিনটাই প্রায় উত্থান পতনের মধ্য দিয়ে যাবে। বের হবার আগে দেখে রেখেছিলাম রাস্তায় কতদূর পর পর কোথায় কোথায় শহর বা মফস্বল পড়বে, যাতে খাবার বা অন্যান্য কোনো জিনিস যদি লাগে তাহলে কিনে নেওয়া যায়। প্রথম দিন তাও আবার পাহাড়ি পথ, তাই 40 কিলোমিটার এসেও মনে হচ্ছে 100 কিলোমিটার পার করে ফেলেছি। 10টা বাজে। উঠতে হয়েছিল পাহাড়ে বেশ খানিকটা, এজন্য যা খেয়ে এসেছিলাম সকালবেলায় সব শেষ, আবার খেতে হলো। বৃষ্টি এসে গেল। তো 100 কিলোমিটার পার করে এলাম। জায়গাটা এতই নিরিবিলি, আমি এখনও একটা মানুষও দেখিনি এখানে। শুধু দূর থেকে গরুর ঘন্টার আওয়াজ আসছে। এটা পরিষ্কার করার আদর্শ জিনিস হচ্ছে একটা নরম তোয়ালে। নিয়ে এসেছিলাম, এখন দেখছি যে সেটা নেই। জানি না, হয়তো রাস্তায় কোথাও ফেলে এসেছি। একবার স্যাডল ব্যাগের মুখটা খুলে চালানো শুরু করেছিলাম। তেল দিয়ে দেবো। চেনের প্রত্যেকটা এই লিঙ্কগুলোতে তেল দেওয়া উচিত। এভাবে একেবারে জরুরি নয়, কিন্তু যেহেতু আমি যখন শুরু করেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, স্প্রকেট চেন দুটোই খারাপ হতে পারে। এর জন্য কাজে লেগে গেল উন্ডে স্প্রে। রক্ত বেরোচ্ছে চেন পরিষ্কার করতে গিয়ে। চেনে দুনিয়ার ময়লা। এখানে একটু বিশ্রাম নিয়ে এবং একটু মেরামত শেষ করে আবার এখন রওনা দিচ্ছি। দ্বিতীয়বারের মতন বৃষ্টি এলো, সব করা হচ্ছে, জানি না কতক্ষণ চলবে। এই যে প্রায় চলে এসেছি ক্লোন, আর মাত্র 10 কিলোমিটার। দেখতে দেখতে রাইন নদীর পাড় দিয়ে কখন শেষ 10 কিলোমিটার পথ চলে গেল টেরই পাইনি। এখন আমি হস্টেলে যাব, সম্পূর্ণ বিশ্রাম, কালকে কথা হবে। গুড মর্নিং ফ্রম কোলন। সকালবেলা উঠলাম, এখন খাওয়া দাওয়ার পর হাঁটতে হাঁটতে হোস্টেলের দিকে যাচ্ছি। আমি আর আমার সহকর্মী হিয়ার ইজ আমানুয়েল, দুইজন একসাথে চালাবো। ও এখান থেকে শুরু করেছে, ফ্রাঙ্কফুর্ট থেকে এখানে ট্রেনে আসলো, আর এখান থেকে আজকে আমার সাথে নেদারল্যান্ডসে ঢুকবে, ওখান থেকে আমস্টারডাম যাবে। তো দেখা হচ্ছে। শুরু করছি আমরা ক্লোন থেকে। খুবই সুন্দর রৌদ্রোজ্জ্বল একটি দিন, আশা করা যায় এরকমই থাকবে সারাদিন। আমানুয়েল আমার জন্য অপেক্ষা করছে। আজকের পথটা আসলে বেশ মসৃণ। এলিভেশন গেইন 330 মিটার।
ওয়াও, জাস্ট লুক অ্যাট ইট, এভরি বিট ইজ এক্সপোজড। কালকে সারাদিন মেঘলা ছিল আর আজকে তার উল্টো, এত সুন্দর দেখাচ্ছে সব। সামনে দুটো শহর, নয়েস এবং ক্রেফেল্ড। ক্রেফেল্ড 60 কিলোমিটার দূরে, লাঞ্চ ওখানেই হবে। পাতাঝাড়া রাস্তা, শরৎকাল, সাথে রোদ্দুর, সাইকেল চালানোর জন্য একদম পারফেক্ট ওয়েদার। ক্রেফেল্ড চলে এলাম। গুগল ম্যাপ দেখে একটা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। না, ভুল দিক। পেয়েছিলাম রেস্টুরেন্টটা, খাওয়া দাওয়া হলো, তবে যা ভেবেছিলাম সেভাবে হচ্ছে না। পৌঁছতে রাত হয়ে যাবে আজ, কারণ আমার কলিগ বেশ ধীরগতির রাইডার। এখন লাইটের ব্যবস্থা করতে হবে, দোকান খুঁজি। একটা বেশ ভালো দোকান, এই যে সব চমৎকার সাইকেল। আমরা লাইট কিনতে আসলাম, যেগুলো আমানুয়েলের ছিল না, দুটো লাইট কিনতে হলো। এগুলো যদিও একটু পুরনো, তারপরেও 35 ইউরোতে দিয়ে দিল, চারজনেই। তো চার্জ দিতে হচ্ছে, এখানে চার্জ দিচ্ছি। তো মোটামুটি একটা ব্রেকও হলো। এখন আমরা আবার এখান থেকে চলা শুরু করব 85 কিলোমিটার, তারপর পৌঁছে যাব আমাদের গন্তব্যে। জার্মানির ভিতরে ভিৎসে নামে একটা শহরে আছি। সন্ধ্যা প্রায় নেমে এসেছে, আমরা প্রায় 40 কিলোমিটার দূরে আছি। কিছুক্ষণ পর পৌঁছে যাব নেদারল্যান্ডস জার্মান বর্ডারে। রাতের আধারে চুপি চুপি চলে এলাম নেদারল্যান্ডস। যেহেতু কোনো পাহারা নেই সীমান্তে, তাই কখন পার করেছি বুঝতে পারিনি। সেকেন্ড ডে ফর মি, ফার্স্ট ফর আমানুয়েল, ডান। কালকে রাতে আসলে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেল, তারপর ঘুমাতে ঘুমাতে 1-1:30 বেজে গেল, তাই সকালবেলা উঠতে আরও দেরি হলো। দুপুর 12টা বাজে প্রায়। তো নাইমেগেন থেকে এখন আবার যাত্রা শুরু করছি। উঠলাম, উঠে খাওয়া দাওয়া সেরে এখন সিটি সেন্টারে বসে আছি। এখানে আরও শনিবার আজ দোকানপাট বসেছে, সেখান থেকে সকালের খাবার খেলাম। জার্মানি থেকে অনেক বেশি সুন্দর মনে হচ্ছে নেদারল্যান্ডস বা হল্যান্ডকে। সবসময় শুনেছি ডাচদের সাইকেল প্রীতির কথা, এদের রাস্তায় সাইকেল চালিয়ে বুঝতে পারছি পার্থক্যটা। সমস্ত ট্যুরের মধ্যে একমাত্র খেয়া পার হচ্ছি এখন। 1.5 ইউরো লাগলো সাইকেল সহ পার হতে। এখন থেকে প্রায় 60 কিলোমিটার এখনও বাকি আছে পৌঁছাতে আমস্টারডাম। সামনে একটা শহর আছে উট্রেস্ট, ওই শহরটাতে থামবো। উট্রেস্টে আমরা, এই শহরও সমান চকচকে, সমানে সাইকেলের ঢল। আর হবেই বা না কেন, এটা পৃথিবীর সাইকেল বান্ধব শহরগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম ডেনমার্কের কোপেনহেগেন, আর তৃতীয়টায় বা আমস্টারডামে যাচ্ছি আমরা। এখানে সাইকেলের জন্য আলাদা রাস্তা এবং সিগন্যাল রয়েছে, তার মধ্যে আবার পথচারীদের সিগন্যাল। তাই প্রথম দিন আমরা বুঝে উঠতে পারছিলাম না ঠিক কখন পার হব। How do you cross? Like that? Giriamo! Gira, vieni qua. মাত্র একটু খাওয়া দাওয়া শেষ করে আবার চালানো শুরু করলাম। হয়তো 1 ঘন্টার কম সময় পৌঁছে যাব। এটা সবচেয়ে ভালো লেগেছে, সাইকেলের লেনে সাইকেল পুশ বাটন। এখন আমরা আমস্টারডামের মধ্যে। আজকেও সন্ধ্যা হয়ে গেল পৌঁছাতে, তবে ক্লান্তি নেই, কারণ আমরা পৌঁছে গেছি। ইয়েস, আমস্টারডাম খুবই সুন্দর শহর, ফুলেরও শহর, কারণ ফুল নিয়ে নেদারল্যান্ডসের কারবার। বিশ্ব ফুল বাণিজ্যের প্রায় অর্ধেকের বেশি হয় শুধু এখানে। পুরোনো দিনের ঘরবাড়ির সাথে আমস্টারডামে মডার্ন আর্কিটেকচারও রয়েছে সমান তালে। যদিও আমি শহরের নতুন দিক বা আমস্টারডাম নোডে যেতে পারিনি, আমি যেদিকে বেশিরভাগ সময় ঘুরলাম সেখানে গাদা গাদা মিউজিয়াম, ভ্যান গগ থেকে শুরু করে মোকো মিউজিয়াম, আনা ফ্রাঙ্কের বাড়ি, ন্যাশনাল মিউজিয়াম, মিউজিয়াম অব মডার্ন আর্টস এবং আরও এইরকম। এটাও একটা জাদুঘর, নিমো সায়েন্স মিউজিয়াম।
আসার আগে রাতে থাকা এবং সাইকেল রাখা নিয়ে অ্যামস্টারডামকে নিয়ে একটুও ভাবতে হয়নি, কারণ এখানে এই রকম মোট 8টা পার্কিং স্টেশন রয়েছে। এক একটাতে 2000 করে মোট প্রায় 16,000 সাইকেল এই স্টেশনগুলোতে রাখা যায়। ব্যবস্থা বেশ ভালোই, আন্ডার ক্যামেরা সার্ভেইলেন্স। আসলে শহরটা ঘুরে বেড়াচ্ছি আস্তে আস্তে করে, অনেক কিছুই দেখার রয়েছে, এত কিছু রয়েছে তা আমি জানতাম না আসলে। আর আসার আগে শুধুমাত্র আসার জন্য কিভাবে আসতে হয় সাইকেল নিয়ে, বাইক প্যাকিং ট্যুরটা নিয়ে শুধুমাত্র চিন্তা করেছিলাম। সেজন্য শহর পরিক্রমা আসলে ভালো হচ্ছে না। যদিও তার মধ্যে ভ্যানকক মিউজিয়ামের টিকিটটা নিয়েছিলাম, এজন্য দেখতে পারলাম। অত্যন্ত চমৎকার জায়গা এটা বসার জন্য। হয়তো আপনাদের দেখালে একটু বুঝতে পারবেন কোথায়। এই দিকটাতে ঠিক এখানে এরকম করে সব বসার জায়গা রয়েছে। সন্ধ্যা নেমে আসছে, তো অ্যামস্টারডামকে টাটা বলার সময় চলে এসেছে। এমন জাঁকজমকপূর্ণ শহর বা শহরে ঘোরাঘুরির ধারণা আমার কাছে এভাবে আগে ছিল না, কিন্তু এবারের ভ্রমণ অন্যরকম ছিল, তাই বোধহয়। সেন্ট্রাল স্টেশনের সামনে দাঁড়ানো, আমরা এখন এখান থেকে সাইকেলগুলো নিয়ে ট্রেনে উঠে যাব। পৌঁছে গেছি, এখন বাসায় যাওয়া হবে। টাটা।